দেখুন বন্ধুরা, পটলের পিলির উপরে পরিষ্কার করা হচ্ছে। এখানে এই পেঁপে কাটা হয়েছিল, সেই পেঁপের দানাগুলো এখানে বসিয়ে দেবে। ঘাস হয়েছিল সেইগুলো এখন নিড়িয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর মাটি সমান করে দিতে হবে। এতদিন কড়া ঠান্ডা ছিল তো চারা তাড়াতাড়ি হতো না, এবার গরম পড়ে গেছে, রোদির তাপে তাড়াতাড়ি চারা হয়ে যাবে। অনেকে চারা হয়ে গেছে, অনেকে বসাচ্ছে। এখন মাটিটা খুব ভালো করে কুপিয়ে নিড়িয়ে, ঘাসগুলো প্রথমে নিড়িয়ে নেওয়া হয়েছে, তা এখন আবার কুপিয়ে নেওয়া হচ্ছে। এখন ফুল ছোঁয়াতে মাঠে আসা হয়েছিল, এসে এই কাজগুলো করে নেওয়া হচ্ছে। ব্যাস, কোপানো রেডি করা হয়ে গেছে। এখন এই হাত দিয়ে বা একটা লাঠি টাঠি নিয়ে এটা সমান করতে হবে। এই পিলিটার উপরে পেঁয়াজের দানা ফেলা হয়েছিল, ওই জন্য এর উপরে এখনো পটল গাছ খুব একটা ভালো হয়নি। এই যে একদম অল্প অল্প পাতলা পাতলা হয়েছে পটল গাছ। আর এই দেখুন এইগুলো পটল গাছ ভর্তি হয়ে গেছে পিলির উপরে। ওই জন্য এই জায়গাটা ফাঁকা আছে বলে বলছে যে এই জায়গাটাই এই দানা বসাতে হবে। এই যে পেঁপের বীজ ফেলা হবে। কালকের পাকা পেঁপে কাটা হয়েছে, একদম কাঁচা দানায় বসিয়ে দেওয়া হবে এখন, তাই চারাটা তাড়াতাড়ি বার হয়ে যাবে। পেঁপের দানা এমনি বিশাল মাঠও, চারা হতে লেট হয়, তো এখন ভিজে তো আর রোদ্দুরের তাপ বেড়ে গেছে, এবার তাড়াতাড়ি বার হয়ে যাবে। বেড এই রেডি। এবারে আমরা বসাবো 2-3 পিস করে দানা নেবো এই হারের চিমটের মধ্যে, 2 থেকে 3 পিস। এবারে এইভাবেই বসাবো আমরা, এইভাবে 2-3 পিস করে চারা হবে। এবারে 2-3 পিস চারা আমরা এবারে নিলেন দিয়ে মাটি কেটে বসিয়ে দেব। যখন ছেলে মেয়ে বোঝা যাবে এরকম চারা হয়ে যাবে, তখন এবারে একটা করে রেখে দেবো, সব কেটে দেবো। সিঙ্গেল চারা বসালে ছেলে গাছ হয়, সেগুলো সেই জায়গায় আর পেঁপে হয় না। আমরা বিঘে পিসে 1 বিঘে জমিতে 10 পিস মতন ছেলে গাছ রেখে দিই পেঁপে। এই 4 আঙুল দূর দূর বসানো হচ্ছে। এগুলো পরে যখন চারা এরকম ছোটো মানে রোয়ার মতো হয়ে যাবে, তখন মারতেও সুবিধা হবে। এতে নিলেন দিয়ে চৌকো চৌকোর মাটি শুদ্ধ কেটে নিয়ে তুলে নেব। পেঁপের দানার উপরে এক রকমের আস্তরণ থাকে। এই আস্তরণটা বস্তার উপরে ভালো করে ডলে নিয়ে মাঠে আসা হয়েছে। দেখুন বন্ধুরা, সবটাই দেওয়া হয়ে গেছে, আর এই একটা স্ক্যানি আছে বাকি। পেঁপে শাকের দানা ছাড়াচ্ছে, এবার দানা বসানো হয়ে গেছে, এখন এবার কীটনাশক দেওয়া হচ্ছে।
পেঁপের বীজগুলো মিষ্টি তো, পিঁপড়ে কিংবা অন্য পোকায় খেয়ে নেবে, ওই জন্য আবার ফিরোটান দিচ্ছি। বসানো হয়ে গেছে, এবারে এর ওপরে ফিরোটানটা ছড়িয়ে দিচ্ছি। সমান করে দেওয়া হচ্ছে। ওষুধ দিয়ে এখন এই সমান করে দেওয়া হচ্ছে। বিশাল গন্ধ ফিরোডনের। এটা হচ্ছে ফরেট, টিপড়ে টিপড়ে কিচ্ছু আসবে না। ব্যাস হয়ে গেল। এবার এর উপরে বিচুলি দিয়ে পানি দিয়ে দেওয়া হবে। বিচুলি এসে গেছে, এখন এই চাপা দেওয়া হচ্ছে খোলার উপরে। আর বিশাল হাওয়া ছাড়ছে, আজকে বিশাল ঠান্ডা পড়বে মনে হচ্ছে। ঠান্ডা দেবে বলছে তো আবার। মাঘ মাস পরে এই নতুন করে আবার এই ঠান্ডা শুরু হয়েছে। এই দড়ি কেটে ছোট ছোট করে দিয়ে বিচলিগুলো। আমাদের সেই সাদা পটল খেতে সে এত মাটি তুলেছে ইঁদুরি, ওই হে সাদা পটল খেতে, সাদা পটলে। এই দেখুন পট দিয়ে পানি যাচ্ছে ধানে, ধান রোয়া হয়ে গেছে, ধানে পানি যাচ্ছে। এই পানি নেওয়া হচ্ছে, এই পরের পানি তুলে নেওয়া হচ্ছে। রস দিতে হবে, রস না দিলে চারা হবে না ভালো। প্রত্যেক দিন এর উপরে পানি দিতে হবে। চারা বার হয়ে গেলে ছোট ছোট বিচুলিগুলো তুলে দেওয়া হবে। হয়ে গেল। বন্ধুরা, এই দিকটা আমাদের বাড়ির বীজ বসানো হয়েছিল। চলো যেখান থেকে এক জায়গায় মাঝখানের দিকতে তোলো, লাও তোলো দেখি। গাছগুলো প্রথমে তুলে নেওয়া, বেশি তোলো না, অল্প করে একটুকুন তোলো। গাছ এখনো মরিনি, সেইভাবে কাঁচা। ওই তো ওই তো ওই তো আলু তো উপরে ভেসে রয়েছে। ওই দেখুন বন্ধুরা, আলু উপরে ভেসে আছে। ওই দেখুন কতটা আলু আর হয়েছে একটুখানি। যা একটা আলু কেটে গেল। মোটা হয়নি। হ্যাঁ, বাড়ির আলু, এইগুলো বাড়ির জাত। কোদালের এদিকে একটা রয়েছে, ভালোই অনেকটা আলু হয়েছে, তবে এখনো সাইজ মোটা হয়নি, গাছ এখনো মরিনি তো। না না, বেলা তুলে কি হবে, অল্প করে তোলো। আজকে বন্ধুরা আলুর দম তৈরি হবে বাড়িতে, বাড়ির আলু তুলে। থাক থাক, আর তুলতে হবে না, গাছ মরুক আগে, আলুগুলো আর একটু মোটা হোক। না, ব্যাগে একটু তুলে নাও। এইগুলো বাড়ির জাত, ওই জন্য একটু ফলন কম হয়েছে। আর ওই দিকটা কেনা জাত বসিয়েছিল, ওই দিকটা আর একদিন খুঁড়ে দেখি ভালোই মোটা মোটা আলু হয়েছে ওই দিকটায়। ঠান্ডা করে দেওয়া ছিল খাওয়ার আলু, বাড়ির আলু, সেই আলু বসানো। যা হয়েছে আলুর দম হয়ে যাবেন। এবার বাড়ি যাব। পটলের ফুল ছোঁয়ানো হয়ে গেছে, পেঁপের দানা বসানোও হয়ে গেছে, আলু তুলে নিলাম। এখন এবার বাড়ি যেয়ে বাড়ির কাজ কম করতে হবে।